ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি জন্মদিনের কেক কাটার ভিডিও। তো মাম এখানে গিফটটা যে পেয়েছিল সেই গিফটটা নিয়েও কালার করছিল। আমি বলি কালার করুক, তার মধ্যে আমরা গিফটটাকে রেডি করে নিই। আর এই গিফটটা ছিল জয়ের আর আমার তরফ থেকে। আমরা দুজনে মিলে ওর যা পছন্দের খাবার আছে সেই খাবারে গিফট প্যাক করিয়েছিলাম। এই প্যাকিংয়ের ভিডিও তোমাদের এর আগেও শেয়ার করেছিলাম। গিফটের মধ্যে কী কী ছিল তোমরা জানো আর আমি জানি আর জয় জানে, কিন্তু বাড়িতে আর যারা যারা এসেছিলো আর মাম তো একদমই জানে না। তো ওদের সামনে গিফটটাকে আমি খুলে দেখাচ্ছিলাম আর মাম তো খুব এক্সাইটেড ছিল। সবার গিফট খোলা হয়েছিল কিন্তু আমাদের দুজনের যে বানানো গিফটটা খোলা হয়নি। তো ও দেখে খুবই খুশি হয়েছিল। তারপরে ওর কেক খাওয়ার পালা। তো কেকটা কাটার জন্য আমরা এখানে ফায়ার ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছিলাম। ও ফায়ার ক্যান্ডেল দেখে খুবই ভয় পায়। আর তোমরা হ্যাঁ পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, ফায়ার ক্যান্ডেল আমাদের জ্বালানো হয়ে গেছে। জ্বালানোর পর ও কেক খাওয়ার পালা। ওকে সবাই যে একটু একটু করে কেক খাওয়াবে সেটুকু টাইমও দিচ্ছে না। ও এতটা ভালোবাসে কেক খেতে, ও পুরো কেকটা আগে তুলেই খেয়ে নিয়েছে, কাউকে খাওয়ানোর টাইম দেয়নি। তারপরে আমাকে খাওয়ানোর জন্য ওর পাপা বলেছিল যে মামকে একটু দাও। ও কী করেছে, পুরো হাতটা আমার মুখে দিয়ে দিয়েছে, বলছে চেটে চেটে খাও। আমি বলি তুমি খাও, তোমার এই কেক। তারপর আমরা ওর জন্য থালা সাজিয়েছিলাম আর আমি ওর জন্য খাবার বাড়িতে বানিয়েছিলাম। ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, পায়েস ছিল আর মিষ্টি ছিল। আর যে খাবারগুলো তোমরা দেখতে পেলে চারিদিকে আমি সাজিয়েছিলাম। তো সবাই একে একে ওকে আমরা পায়েস খাইয়ে দিচ্ছিলাম। খাওয়ার পরে ও খাবারটা খাবে। তো ও একটুও টাইম দিচ্ছিল না আর আমি ওর মুখে একটু কেক লাগিয়েছিলাম। জন্মদিনে একটু মুখে কেক না দিলে হয়? কি সুন্দর লাগছে দেখতে বলো, নজর লেগে যায় বাচ্চাদের, মায়ের নজর বেশি লাগে। তো আমি আর কিছু বলবো না। আর তোমরাও কেউ কিন্তু আমার বেবিকে নজর দিয়ে না, সবাই আশীর্বাদ করো জন্মদিনে। ও অনেক বড় হোক, আমি চাই আরও বড় হোক, লাইফে অনেক কিছু করুক। তো আমার ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমরা খেতে বসে গেছি, আমরা খেয়ে নিই। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে টাটা।